সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আইবুড়ো ভাতের জন্য। না আইবুড়ো ভাত খেতে না, এক বান্ধবীর আইবুড়ো ভাত দিতে। আর মাত্র হাতে গোনা কটা দিন বাদেই ওর বিয়ে। তাই যেহেতু হাতে আর বেশি সময় নেই, তাই আমরা সবাই মিলে ঠিক করি যে ওকে আইবুড়ো ভাতটা খাইয়ে দেবো। তাই আমরা খুব অল্প সময়ের মধ্যেই সবাই মিলে একটা ছোট্ট আয়োজন করি ওকে আইবুড়ো ভাত দেওয়ার জন্য। যেহেতু হাতে বেশি সময় নেই, আগেই বললাম, তাই আমরা খুব দূরে কোথাও যাই, একটু কাছাকাছির মধ্যে একটা ভালো লোকেশন দেখে ওখানেই আইবুড়ো ভাতটা দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে কার আইবুড়ো ভাতের কথা বলছি। এই যে এনার আইবুড়ো। আর ওর সাথে সাথে আমরা আমাদের জন্য এরকম সুন্দর থালি অর্ডার দিয়ে দিয়েছিলাম। খুব অনেক কিছু হয়তো মিসিং হয়ে গেছে, চাইলে আরো অনেক কিছু করা যেত ভালো করে, কিন্তু আমরা যেহেতু প্রথমবার করছি তাই যেমন পেরেছি সবাই মিলে সেটাই করেছি, কিন্তু সবটাই করেছি খুব ভালোবাসা নিয়ে। সময় যে কত তাড়াতাড়ি চলে যায়, আমরা দেখতে দেখতে সবাই অনেকটা বড় হয়ে গেছি। আর বন্ধুদের সাথে এই কাটানো মুহূর্তগুলো, এইগুলো না ভোলার নয় একদম। এখন থেকে প্রায় 3 বছর আগে ওর সাথে আমার কলেজে আলাপ হয়েছিল। তখন থেকে সবকিছু গল্প, আনন্দ, ওর বিয়ের প্ল্যানিং, আর দেখতে দেখতে ওর বিয়ের ডেটটাই চলে এলো। সময় খুব তাড়াতাড়ি চলে যায়, বোঝাই যায় না। আর এখানে দেখো সব বান্ধবীরা সবাই মিলে আমরা ওকে খাইয়ে দিচ্ছিলাম একটু একটু করে। যে রেস্টুরেন্টে আমরা ওকে খাওয়াতে নিয়ে গিয়েছিলাম সেখানের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল, চারিদিকে খুব সুন্দর করে গুছানো সাজানো। আর এই দেখো আমি ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম। তোমরা দেখে জানিও যে আমাদের এই ছোট্ট আয়োজনটা তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলো না। টাটা।